হ্যালো বন্ধুগণ, আমি শেখ তৌসিফ আরিফ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি যদি আপনি পুরো দেখেন লাস্ট পর্যন্ত, তাহলে তাদের জন্য লাস্ট একটি টিপস থাকবে যেটা আপনার রিটার্নকে আরও বাড়িয়ে দেবে। সেই প্রসেস আমি ভিডিওর শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন, তবেই আপনারা জানতে পারবেন, না হলে আপনারা মিস করে যাবেন। আজকের ভিডিও হচ্ছে আমি টপ 5 ইটিএফসের কথা বলবো, যে ইটিএফসে আপনারা ইনভেস্ট করতে পারবেন এবং এটা হচ্ছে একটি সেফলি ইনভেস্টমেন্ট ফর দ্য বিগিনার্স। কিন্তু তার আগে আমরা জানবো যে ইটিএফ কি। ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ধরুন আপনি ইন্ডিয়ার টপ 50 কোম্পানিসের মধ্যে ইনভেস্ট করতে চাইছেন, তার জন্য আপনাকে কিনতে হবে নিফটি 20। নিফটি 20 যদি ইটিএফ এর মধ্যে আপনি ধরুন 100 টাকা ইনভেস্ট করলেন, সেই 100 টাকা আপনার ইনভেস্ট হয়ে যাবে টপ 50 কোম্পানিসের মধ্যে। এরকম 5টা ইটিএফ আমি আজকে আপনাদেরকে বলবো, ভিডিওটি পুরো দেখবেন, তা না হলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি শুরু করার আগে আমি সবাইকে জানাবো যে যদি এই 5 ইটিএফস আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনি লাইক করবেন, কারণ আপনার এক একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি কিছু কথা আজকে বলতে চাই। গত কয়েকদিন ধরে দেখছি যে আমরা মার্কেট দিনের পর দিন পড়েই যাচ্ছে। অবশ্য যেদিন আমি ভিডিওটা বানাচ্ছি, তো এই মার্কেট পড়ার জন্য আজকের এই ইটিএফগুলো অনেক সস্তা দামে আপনারা কিনতে পারবেন। এই ইটিএফ আমি রেকমেন্ডেশন কাউকে করছি না, আমার নিজস্ব পার্সোনালি ফেভারিট, তাই আপনাদেরকে শেয়ার করছি। নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে যেটা বললাম নিফটি 20। নিফটি 20-এ যদি ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। যদি ডিম্যাট অ্যাকাউন্ট আপনি না খুলে থাকেন, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমার ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানেও গিয়ে খুলতে পারেন ডিম্যাট অ্যাকাউন্ট। আর যদি না জানেন যে ডিম্যাট অ্যাকাউন্ট কি, তাহলে আমার ভিডিও দেওয়া আছে, দেখবেন হাউ ওপেন এ ডিম্যাট অ্যাকাউন্ট, সেখানে গিয়ে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। এবারে চলে আসি 5টা ইটিএফ। এই 5টা ইটিএফ আমি এখনও বলছি, কাউকে রেকমেন্ডেশন করছি না, আমার নিজস্ব ফেভারিট, সেই জন্য এই 5টা ইটিএফ আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার ফেভারিট। তার আগে আমি বলে দিই, যাদের ইনভেস্টমেন্ট লং টার্ম, মানে মোর দ্যান 5 ইয়ার্স, তারাই এই ইটিএফগুলোতে ইনভেস্ট করবেন, নচেত আপনাদের রিস্ক বেড়ে যেতে পারে। কারণ 1 বছর 2 বছর বা 3 বছরের মধ্যে মার্কেট ভোলাটাইল হতে পারে, মার্কেট নিচেও যেতে পারে, উপরেও যেতে পারে, কিন্তু মোর দ্যান 5 ইয়ার্সে আপনাদের প্রফিট আস্তে আস্তে বাড়তে পারে, যেটা চান্স বেশি থাকে। তো আপনি 10 ইয়ার্স করলে তো আরও বেশি ভালো, আর 20 ইয়ার্স করলে ইটস টু মাচ অসাম। তো নাম্বার ওয়ান হচ্ছে নিফটি 20। নিফটি 20 মানে নিপন ইন্ডিয়ার টপ 50 কোম্পানিস, যেটা হলো নিফটি 20। আপনাদের প্রথমে বলে দিয়েছি যে আপনি যে টাকা ইনভেস্ট করবেন এই নিফটি 20-এর মধ্যে, সেই টাকাটা ইন্ডিয়ার টপ 50 কোম্পানিসের মধ্যে ইনভেস্ট হয়ে যাবে, যেটা সেফলি, আপনাদের পার্টিকুলার কোনো স্টক বা শেয়ার কিনতে হচ্ছে না, সেই জন্য এটা মোর সেফ ফর দ্য বিগিনার্স। নাম্বার 2, এইচডিএফসি স্মল ক্যাপ, যেগুলোর কোম্পানি ছোট কোম্পানি, কিন্তু এগুলোর গ্রোথও যেমন বেশি, তেমনি এগুলোর রিস্কও বেশি থাকে, কিন্তু লং টার্মে এর রিটার্ন সব থেকে বেশি থাকে। এই এইচডিএফসি স্মল ক্যাপ 250টা কোম্পানি নিয়ে এই ইটিএফ আছে। যদি আপনি এই এইচডিএফসি স্মল ক্যাপে ইনভেস্ট করেন, তাহলে আপনার
250টা কোম্পানির মধ্যে ইনভেস্ট হয়ে যাবে। এটা হচ্ছে স্মল ক্যাপ। 3 নম্বর হচ্ছে মিড ক্যাপ ইটিএফ। মিড ক্যাপ মানে কি, এখানে বোঝা যাচ্ছে মাঝারি কোম্পানি, যেগুলোর মার্কেট ক্যাপ হচ্ছে মাঝারি, যেগুলো রিটার্নও মাঝারি, রিস্কও মাঝারি। আপনি এর মধ্যেও ইনভেস্ট করতে পারেন, আপনার তাহলে রিটার্নও মাঝারি হবে আর রিস্কও মাঝারি হবে। 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে আমরা অনেকেই ইউএস মার্কেটে ইনভেস্ট করতে চাই, কিন্তু ইন্ডিয়ার এই ইটিএফ এর মাধ্যমে আপনারা ইউএস মার্কেটেও ইনভেস্ট করতে পারবেন। কিভাবে? এই ইটিএফটার নাম হচ্ছে মা ফ্যাং। মা ফ্যাংয়ে ইনভেস্ট করলে আপনারা কি জানেন যে কোন কোন জায়গায় ইনভেস্ট হয়ে যাবে? আপনারা কিন্তু ডেলি ইউজ করেন। যেমন বলছি, অ্যাপেল ফোন সবাই ইউজ করে, অ্যামাজন সবাই ইউজ করি আমরা, নেটফ্লিক্স সবাই ইউজ করি আমরা, ফেসবুক একদম প্রত্যেক দিন আমরা ইউজ করছি। এরকম বড় বড় কোম্পানি মা ফ্যাংয়ের মধ্যে ইনক্লুড আছে। যদি আপনি মা ফ্যাংয়ের ইটিএফে ইনভেস্ট করেন, তাহলে আপনার পুরোপুরি কোম্পানিগুলোর মধ্যে ইনভেস্ট হয়ে যাবে। ইউএসের, ইন্ডিয়ার মধ্যে থেকে আপনি এগুলো ইনভেস্ট করতে পারবেন। এইবার 5 নম্বর হচ্ছে চায়নার কোম্পানি, চায়নার আইটি কোম্পানি। আপনারা দিনের পর দেখতে পাচ্ছেন যে চায়না কি হারে ডেভেলপ করছে, মানে আনবিলিভেবল। যে হারে চায়না ডেভেলপ করছে দিনের পর দিন, সুতরাং চায়নার আইটি কোম্পানিগুলো সেরকমভাবে ডেভেলপ করছে দিনের পর দিন। তারও ইটিএফ আমরা ইন্ডিয়ার মধ্যে থেকে কিনতে পারি। সেই ইটিএফ কি? সেই ইটিএফ এর নাম হচ্ছে মা টেক। ওই ইটিএফ এর মধ্যে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনার চায়নার মধ্যে ইনভেস্টমেন্ট হয়ে যাবে। আপনি ভাবতে পারছেন? প্রত্যেকটা ইনভেস্টমেন্টে আপনার হেভি ইনভেস্টমেন্ট। অবশ্যই এটা আমার ফেভারিট, আপনার নাও ফেভারিট হতে পারে। লাস্ট অফ অল আরেকটা আপনাদের টিপস দিয়ে দিই। আমি এই টিপসটি তাদের জন্যই শেয়ার করছি যারা ভিডিওর এই শেষ পর্যন্ত আপনারা দেখছেন। টিপসটা কি? টিপসটা হলো যে যখন দেখবেন এই ইটিএফগুলো 1% হারে দিনের দিন পড়ছে, ধরুন আজকে কোনো এই 5টা ইটিএফ এর মধ্যে একটা ইটিএফ দেখলেন যে 1% পড়েছে বা 0.50 মানে 0.5% পড়েছে, তখন আপনি বেশি করে কোয়ান্টিটি কিনে নেবেন। তাহলে আপনার রিটার্নের গ্রোথ বেশি হবে, কারণ আপনি তো মার্কেটের ইন ডেপথে কিনছেন। যখন পড়ে যাচ্ছে মার্কেট, তখন ডেপথে আপনি কিনছেন, তাহলে আপনার কম দামে পাবেন, তখন আপনার রিটার্ন হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে। আর কি? আরেকটা হচ্ছে আপনি যে কোনো ব্যাংকের ইটিএফও আপনি ইনভেস্ট করতে পারেন। লিখবেন ব্যাংক 20, তাহলে আপনার বড় বড় ব্যাংক যেমন এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এরকম বড় বড় ব্যাংকে আপনার ইনভেস্টমেন্ট হয়ে যাবে। এরকম আপনি আইটি বিসও লিখতে পারেন, আইটি কোম্পানিতে লেখা হয়ে যাবে। এফএমসিজি বিস লিখবেন, এফএমসিজি কোম্পানিতে ইনভেস্ট হয়ে যাবে। অটো সেক্টরে যদি কিনতে চান, তাহলে অটো সেক্টরের ইটিএফ লিখবেন, অটো সেক্টর কেনা হয়ে যাবে। এটাই হলো সেই লাস্ট টিপস, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং যদি কোনো রকম কোশ্চেন আপনার মনের মধ্যে থাকে তাহলে অবশ্যই কমেন্ট মাধ্যমে আপনি জানাবেন। আর আমার সঙ্গে আরও ভিডিও, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে গেলে আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। জয় হিন্দ।